অবিলম্বে পুরুলিয়া সহ সারা রাজ্যের পশুপক্ষী হাটগুলি চালু করতে হবে। এই দাবিতে আমাদের লড়াই চলছে। গরু কেনাবেচা পুনরায় চালু দাবিতে জেলা শাসকের দ্বারে পশুপক্ষী হাট বাঁচাও কমিটি। পুরুলিয়া জেলার গ্রামীণ অর্থনীতির স্বার্থে বন্ধ হয়ে যাওয়া পশুহাটগুলি পুনরায় পুরোদমে চালুর দাবিতে সরব হলেন জেলার পশু ব্যবসায়ীরা। জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি জমা দিল পশুপক্ষী হাট বাঁচাও কমিটি। জেলা শাসকের দপ্তরে যাওয়ার আগে এদিন ব্যবসায়ী ও হাট কর্তৃপক্ষরা জেলা প্রাণী সম্পদ দপ্তরেও তাদের দাবি জানান। উদ্যোগের সূত্রপাত গত 13ই মে সরকারের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে, যেখানে 14 বছরের কম বয়সী গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই নির্দেশিকার পর থেকে জেলার সমস্ত হাটে গরু কেনাবেচা কার্যত স্তব্ধ। এর ফলে চরম সংকটে পড়েছেন সাধারণ চাষি থেকে শুরু করে ব্যবসায়ী ও হাট পরিচালন সমিতির সদস্যরা। গ্রামীণ অর্থনীতির একটি বড় স্তম্ভ পশুপালন হওয়ায় এই অচলাবস্থায় ধস নেমেছে গ্রামের আর্থিক কাঠামোয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে একগুচ্ছ দাবি রাখা হয়েছে, যার মধ্যে অন্যতম সমস্ত পশুপক্ষীর হাটে নিয়ম মেনে পুনরায় গরু কেনাবেচা চালু করা, ব্যবসায়ী ও ক্রেতাদের পথ নিরাপত্তা সুনিশ্চিত করা এবং নতুন লাইসেন্স বা রেনুয়ালের ক্ষেত্রে জটিল নিয়ম সহজ করা। ব্যবসায়ীদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রশাসন যদি অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ না করে তবে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন। আজকে আপনাদের এখানে আসার মূল কারণ কি? আজ ডিএম সাহেবের নিকট ডেপুটেশনের কারণ হলো এটাই, আপনারা জানেন যে 2 মাসের বেশি সময় হলো হাটগুলো বন্ধ রয়েছে। গ্রামীণ যে পশুপক্ষী হাট, সেই হাটগুলো সরকার একটা নয়া বিধি আরোপ করেছে গত 13ই মে। সেখানে 14 বছরের আগে পশু জবাই করা যাবে না, এই বিধি আরোপ করার ফলে হাটগুলো বন্ধ হয়েছে, কেনাবেচা বন্ধ। কারণ মানুষ গো পালন করবেন কেন, পশুপালন করবেন কেন যদি সেটা বিক্রি করতে না পারেন? এই কারণেই হাটগুলি বন্ধ রয়েছে। সারা পশ্চিমবাংলার 150-র বেশি পশুপক্ষী হাট, যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা তারা নির্বাহ করেন এই হাট থেকে। হাটের সাথে ব্যবসাদার থেকে শুরু করে আজকে স্তব্ধ হয়ে গেছে। তাই আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে হাটগুলো চালু করতে হবে, স্বাভাবিক করতে হবে, এবং হাটগুলো স্বাভাবিক করার জন্য যে পশু চলাচল করবে, আমদানি রপ্তানি হবে, সেজন্য পথের নিরাপত্তার দায়িত্বটা সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক কাজ করছে, সে আতঙ্ক দূর করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করতে হবে যাতে হাটগুলো সচল হয়। এই দাবিগুলো আমরা রেখেছি। আরেকটা দাবি হচ্ছে যে লাইসেন্স নিয়ে টালবাহানা করছে। ভোটের আগে এসআইআর নিয়ে ব্যস্ত, অফিসগুলো তখন লাইসেন্স দেওয়া নেওয়া করছে না, কাজকর্ম বন্ধ। এখন আবার নতুন সরকার এসেছে, অফিসিয়াল কাজ বহু কিছুই চালু হচ্ছে না। ফলে টালবাহানা হচ্ছে লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও, রিনিউয়ালের ক্ষেত্রে। এইটা অবিলম্বে মেটাতে হবে, লাইসেন্স প্রদান করতে হবে। ফলে মূলত এই 3টে দাবি নিয়ে আমরা ডিএম সাহেবকে দাবিপত্র পেশ করব। অতি দ্রুত যদি কার্যকরী ব্যবস্থা না নেন হাটগুলো খোলার জন্য, তাহলে আমরা রাইটার্স অভিযান করব, এবং সেই প্রস্তুতি আমাদের জেলায় জেলায় চলছে। আমরা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ সল্টলেক, সেখানে দাবিপত্র পেশ করব প্রাণী সম্পদ দপ্তরের বিভাগীয় মন্ত্রীর কাছে, এমনকি আমরা মুখ্যমন্ত্রীর কাছেও দাবিপত্র পেশ করব। সারা বাংলায় এই প্রস্তুতি চলছে আমাদের পশুপক্ষী হাট বাঁচাও সমিতির পক্ষ থেকে। আপনার নাম? আমি দিলীপ কুণ্ডু, পশ্চিমবঙ্গ পশুপক্ষী হাট বাঁচাও সমিতির প্রস্তুতি কমিটির কনভেনার। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।